ব্রাজিল তো আইরা গেল ভাই। মোবাইলে অনেক মেসেজ আইলো, ফেসবুকে অনেকেই ট্যাগ করলো, আবার কেউ ফোন ফোন দিয়ে কথা কইলো যে ব্রাজিল হাইরে গেছে। নিজে চোখে দেখলাম। শেষ তো, আর তো কইতে পারবেন না ভাই, আর তো ট্যাগ করতে পারবেন না। আমার কাছে কেন জানি মনে হয় আর্জেন্টিনার ফ্যানরা সবচেয়ে বেশি খুশি হয়েছিল। আপনি কইতাছি শেষ, আর টোল করবেন গাড়ি, অভিনেতা কইবেন গাড়ি, ছোঁয়া দিলে পইরা যায়, 7 আপ, গু কালার জার্সি, গু কালার দল, এডি কইবেন গাড়ি। শেষ তো। আমার কাছে কেন জানি মনে হয় আর্জেন্টিনা যদি ব্রাজিল ছাড়া বিশ্বকাপেও যায়, তা কেমন জানি বোবা বোবা। এই যে শেষ, আমাকে তো টোল করা শেষ। আপনারা এখন চাইলেও আর নেইমারে টোল করতে পারবেন না, চাইলেও ব্রাজিলকে টোল করতে পারবেন না, মানে কিছুই না। দেখেন আপনারা থাইকা দেখেন, আপনার কেমন জানি শূন্য শূন্য লাগবো। কিন্তু ভাই আমার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হলাম নেইমারের ব্যাপার। নেইমার কিন্তু কইয়া কইয়া গোল দিছে। হ্যাঁ, এখন অনেকেই কইতে পারেন যে প্লান্টিকে গোল দিও নি যায় না ভাই, অগজে গলি দিও যায় না, কিন্তু নেইমার এটা বুঝাই দিছে যে তোমার মতো গলি আমি পোতার তলে বাইন্দা রাখি, এটা কিন্তু এতে বুঝাই দিছে। কিন্তু সবচেয়ে বড় রাগ হয়েছিল ভাই ব্রাজিলের কোচের উপরে। চোট মারানোর পর যদি নেইমার আগে নামাইতো বা প্রথম থেকে যদি নামাইতো, তাহলে আরতাম নাকি তাদের না। অবশ্য হারা আমার কপালে ছিল, গোল আমার কাছে কেন জানি মনে হয় সমান সমান হইতো, কারণ এত গোল মিস হইতো না। কারণ যে জায়গায় যারে যারে লাগে ওই জায়গায় অন্য কেউ দিয়ে কাম হয় না। উপরে ভালোই খেলে মনে করেন ভিনি আর নেইমার, দুটাই স্ট্যান্ডার্ড প্লেয়ার। আর বেনের চেয়ে আবার সিনিয়র প্লেয়ার হলাম নেইমার। গলি যত শক্তিশালী হোক, খেলা হলাম ওরা খেলতে খেলতে বুঝে যে কোন গলিতে কেমনে ডস দিতে হইব। আর অন্য সব প্লেয়ার ব্রাজিলের দেখেন, ওরা যায় সোজা সোজাই, ওরা যে একজনে কাওয়াই কয়ে ঢুকবো ওই জিনিসটাই ওরা পারে না। আপনি খেলা দেখছেন নাকি? দেখেন। যাই হোক, নেইমারের লেগে খারাপ লাগলো ভাই, এত কষ্ট করলো তারপর একটা কাপ নিতে পারলো না। আর আরো খারাপ লাগতেছিলাম ব্রাজিলের ফ্যানগুলিকে, তারা এখনো যে পরিমাণ টোলমোল করলো, আজকেই শেষ, আর তো করতে পারবেন না ভাই, শেষ টোল করা।